আমাদের বাড়িতে আমাদের ঘরে দুয়ারে চলে এসেছে, কিন্তু আমরা মেহমানের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি এটি ভাববার বিষয় রয়েছে। তেমনিভাবে রমজান মাসের সাথে আরও একটি বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কোরআনুল কারীম, কিতাবুল্লাহ। রমজান মাস আসলে আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে কোরআন শেখার বা শেখানোর অনেক ধরনের ক্লাস আরম্ভ করা হয়। মুসলমান হিসাবে আমরা সারা 11 মাসে কোরআনের উপর যতটুকু মেহনত করেছি বা করতে পারি, রমজান মাসে আমাদের মুসলমান হিসাবে আমাদের কোরআন অনুধাবন করা, কোরআন স্টাডি আরও একটু বেশি করার প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ কোরআন পড়তে চায়, কোরআন অনুধাবন করতে চায়, তাহলে অমুক সাহাবীর মতো করে কোরআন অনুধাবন করবে। অমুক সাহাবীকে, অমুক সাহাবী থেকে উদ্দেশ্য করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে তোমরা কোরআন অনুধাবন করবে, কোরআন শিখবে। এখন প্রশ্ন হচ্ছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে কোরআন অনুধাবন করতেন এবং কিভাবে কোরআন পড়তেন, কিভাবে শিখতেন, কিভাবে কোরআন স্টাডি করতেন, এ বিষয়ে যখন দেখা যাবে তো আমাদের সামনে স্পষ্ট হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে কোরআন শিখতেন। তিনি বলেছেন বা তিনি বলেন যে আমরা কোরআনের 10টি করে আয়াত শিখতাম। কিভাবে? আমরা কোরআনের 10টি করে আয়াত শিখতাম এবং কোরআনের 10টি আয়াত শেখার পরে আমরা যতক্ষণ পর্যন্ত সেই 10টি আয়াতের মিনিং, 10টি আয়াতের অর্থ তাফসির যতক্ষণ পর্যন্ত না শিখতাম এবং যতক্ষণ পর্যন্ত ওই 10টি আয়াতের উপর আমরা আমল না করতাম, ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট 10টি আয়াত মুখস্থ করতাম না। এটি হচ্ছে সাহাবায়ে কিরামগণের কোরআন শেখার পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোরআন পড়ব, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছে, কিন্তু শব্দটির মিনিং এক, রুট ওয়ার্ড আলাদা থাকতে পারে, কিন্তু শব্দটির মিনিং এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আফালা ইয়াতাফাক্কারুন, আফালা ইয়াকিলুন, আফালা ইয়াতাদাব্বারুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে উপদেশ দিতেছে, অর্ডার করতেছে যে তোমরা কোরআনের বিষয় চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন বোঝো। কিন্তু সেই সাহাবীর কথা যদি আমরা আরও দেখতে পাই, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি এই কোরআন শেখা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা বলেছেন? যে এখনকার যুগে, মানে সাহাবীদের যুগে, তিনি বলতেছেন যে আমাদের যুগে কোরআন মুখস্থ করা সহজ ছিল, কোরআনের উপর কোরআন মুখস্থ করা কঠিন ছিল, কিন্তু কোরআনের উপর আমল করা সহজ ছিল। সাহাবী বলতেছে যে আমাদের যুগে কোরআন মুখস্থ করা একটু কঠিন, কিন্তু কোরআনের উপর আমল করা বেশি সহজ। কিন্তু এমন একটি সময় আসবে যে সময় কোরআন মুখস্থ করা সহজ হয়ে যাবে, কিন্তু কোরআনের উপর আমল করা কঠিন হয়ে যাবে। এবং আমরা যতটুক দেখতে পারি যে মনে হয় আজকেই সেই যুগটি। আজকে আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন, সারা পৃথিবী মিলে বিভিন্ন জায়গায় কোরআন কম্পিটিশন, বড় বড় মুসাবাকা, বড় বড় কোরআন কম্পিটিশন আয়োজন করা হয়। তো যা হোক, এটাতে কোনো নিষিদ্ধ ব্যাপার না। মানুষ কোরআন শিখে কোরআনের কম্পিটিশন করতে পারে, এটি কোনো নিষিদ্ধ ব্যাপার নয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে পৃথিবীর অধিকাংশ মানুষের একটি মন মানসিকতা হয়ে গিয়েছে যে শুধুমাত্র কোরআন কে কত ভালো করে পড়তে পারে, ঠিক আছে, কোরআন ভালো করে পড়াটাও জরুরি, কিন্তু কোরআন যতটুক ভালো করে পড়া জরুরি তার থেকে বেশি জরুরি কোরআনের অর্থ বোঝা এবং তার উপর আমল করা। কারণ কোরআনের মেন উদ্দেশ্য তেলাওয়াত নয়, তেলাওয়াতও একটি অংশ, কিন্তু মেন উদ্দেশ্য তেলাওয়াত নয়। কোরআনের তেলাওয়াত যেভাবে জরুরি তার থেকে বেশি কোরআনের অর্থ বোঝা জরুরি এবং কোরআনের অর্থ বুঝে তার উপর আমল করা বেশি জরুরি। এই জন্য আমি বলতে চাই, আমরা সবাই রমজান মাসে বেশি বেশি কোরআন পাঠ তেলাওয়াত করার চেষ্টা করব। যারা আমরা অল্প স্বল্প পড়া জানি, যারা আমরা ভালো করে
টুটা ফাটা ভাঙ্গাচোরা পড়া জানি, তাও আমরা দেখে দেখে, মোবাইল দেখে দেখে, বা এখন তো ইন্টারনেটের যুগ, মক্কা মদিনার তেলাওয়াত বা বিভিন্ন ভালো কারির তেলাওয়াত, যে কারির তেলাওয়াত আপনাকে পছন্দ হয় আপনি মোবাইলে শুনতে পারেন, এভাবে শুনে কোরআন অনুধাবন করতে পারেন। তেমনিভাবে লাস্ট কথা, প্রত্যেকটি মানুষের নিকটে একটি মাশওয়ারা থাকবে, সেটি হচ্ছে এই যে জীবনে একবার হলেও কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তর্জমা তাফসির সহ পড়ার চেষ্টা করবেন। যে জীবনে একবার হলেও কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার হলেও কোরআনটা বোঝা এবং কোরআনের তর্জমা, কোরআনের তাফসির পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ভালো করে শেখার এবং তার বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা